ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজারের মানুষ। বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক, গ্রামীণ অবকাঠামো। বিশেষ করে জমির ফসল এবং গরু মুরগি ভেসে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্ত এসব মানুষ। টিকে থাকতে সরকারি সহায়তার দাবি জানান তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাঙামাটিতে ধীরে ধীরে কমছে বন্যার পানি, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। সড়ক, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলছেন ভুক্তভোগীরা। প্রায় ৬০ কিলোমিটার গ্রামীণ সড়ক বিধ্বস্ত। সবচেয়ে বেহাল দশা কাউখালী ও বাঘাইছড়িতে। প্রায় ৮০০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। যদি বাদ হয় এই এলাকাবাসী সবাই উপকৃত হব। আমরা রাস্তায় পড়ে মানুষজন চলাচল করতে অনেক কষ্ট হইতেছে। বান্দরবানে সাঙ্গু নদীর পাড়ে বসবাসরত অনেকের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পানি নেমে যাওয়ায় নিম্নাঞ্চলে ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট। সদর কুহালং, রোয়াংছড়ি, তারাছা সহ বিভিন্ন ইউনিয়নে শত শত একর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত। অন্য জিনিসও নষ্ট হইয়ে বাসিনি গিয়ে মেশিন টেশিংও পানির মাঝে ডুবা আজ তাকে গিয়ে গই। যদি সরকার আমাদের একটু দিত তাহলে তো আমরা থাকতে পারতাম বাসা কাছা লই। কোনো রকম সরকার যদি সহযোগিতা করে আমাদের একটু ভালো উপকার হয়। আমরা প্রতি বছরই বর্ষার সময় এরকম কষ্ট করে থাকি। বন্যাতে যে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে প্রতি বছরই। কক্সবাজারে চকরিয়া, পেকুয়ার নিম্নাঞ্চল এখনও জলাবদ্ধ, তবে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। বন্যায় বীজতলা, শাকসবজির ক্ষেত খামার, পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসনের হিসেবে ২০৪৮ কিলোমিটার সড়ক এবং ৭৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত। রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, যান চলাচল এবং পাশাপাশি মানুষ চলাচল একেবারে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় কোনো পানি জমা আছে, সরকারের যে সহায়তা আছে এগুলো অপ্রতুল। আল আমিন শিকদার, যমুনা নিউজ।